হ্যালো ভাই ব্রাদার, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আচ্ছা, তো আজকে যাচ্ছি হচ্ছে রেডিসন ব্লুতে। আর রেডিসন ব্লুতে যাওয়ার কারণ হচ্ছে হিরোর একটা প্রোগ্রাম আছে আজকে। যারা যারা ইনভাইটেশন পাইছে, বা আমিও একটা ইনভাইটেশন পাইছি হিরোর থেকে। তো আমিও জানি না যে আসলে এইটা কি লঞ্চিং প্রোগ্রাম না ভাই ব্রাদার্স আড্ডা, সেটা বলতে পারতাছি না। বাট ইনভাইটেশন পাইছি, তো দেখা যাক ওইখানে গিয়ে কি হয়। আই এম ভেরি এক্সাইটেড যে এরকম একটা দাওয়াত পাইছি। এখন পর্যন্ত বলতে পারবো না যে আসলে এটা কি লঞ্চিং প্রোগ্রাম না মানে ভাই ব্রাদার্স আড্ডা, আসলে এটা বলা যাচ্ছে না। তবে ভেরি এক্সাইটেড। যাই হোক, যাচ্ছি এখন। যাইতে যাইতে কথা হবে, কিন্তু এটা জানতে পারলে ভালো হইতো, জানতে পারলে ভালো হইতো। তো যাই হোক, যাই, তারপর তো জানা যাবে আসলে কিসের জন্য এই প্রোগ্রামটা থ্রো করছে। আর অনেক দিন পর হিরোর একটা প্রোগ্রামে যাচ্ছি। এর মানে অনেক দিন ধরে কোনো প্রোগ্রামে যাওয়া হয় না। হিরো অবভিয়াসলি প্রোগ্রাম করতেছে, বা আমি ইনভাইটেড ছিলাম, বা ইনভাইটেশন পাইছি। কয়েকটা প্রোগ্রামে যাওয়া হয় নাই। কয়েকটা প্রোগ্রাম বলতে এক দুইটা প্রোগ্রাম মেবি ছিল। লাস্ট আমরা আব্দুল আহমেদ ভাইয়ের সাথে আড্ডা আড্ডা দিয়েছিলাম। এইটা হচ্ছে ঈদের, আমার যতটুকু মনে পড়ে, ঈদের আগের দিন, মানে চাঁদ রাতের দিন আড্ডা দিছিলাম। একদম লেট নাইট পর্যন্ত আড্ডা দিছিলাম। ওখানে অনেক কথাবার্তা হয়েছে ভাইয়ার সাথে। এই প্রোগ্রাম নিয়েও মেবি কথা, মানে এই প্রোগ্রাম নিয়েও কথা হয়েছিল, কিন্তু আসলে লঞ্চিং প্রোগ্রাম না কিসের প্রোগ্রাম এইটা উনি তখনও বলে নাই। বলল যে মে মাসে আপনাদের একটা প্রোগ্রাম আছে, আপনারা কিন্তু অবশ্যই আসবেন। মে মাসের কথা বলছে, মানে এই মাসের কথা বলছে প্রোগ্রাম আছে। তো তখন পর্যন্ত, এখন পর্যন্ত জানি না আসলে এটা কিসের প্রোগ্রাম। তো যাই হোক, খুব এক্সাইটমেন্ট কাজ করতেছে ভিতরে, যে আসলে এইরকম একটা প্রোগ্রামে দাওয়াত পাইছি, যেই প্রোগ্রামটা এখন পর্যন্ত জানি না যে আসলে কি প্রোগ্রাম হতে যাচ্ছে। তারপর চলেন। আর এইটা হচ্ছে আমার চিরচেনা রুট। মতিঝিল দিয়ে বের হই আমি। অলওয়েজ আমি মতিঝিল দিয়ে বের হই, কারণ হচ্ছে এই রোডটা একটু জ্যাম কম থাকে। আর জ্যাম কম থাকে বিধায় আমি এই রোডটা ইউজ করি। একমাত্র জ্যাম কমের কারণে। আর এমনিতে নর্মাল দিনে, বন্ধের দিনে তো জ্যাম কমই থাকে। নর্মাল দিনে অপেক্ষাকৃত এই রুটটা জ্যাম আসলে কম। যেহেতু আমার বাসার থেকে পল্টন আসতে হয়, সেহেতু ধরেন আমার এই রুটটা ইউজ করলে আমার জন্য বেটার। সো এর জন্য আর কি এই রুটটা ইউজ করা। আর গুলিস্তান দিয়ে গেলে তো ওরে বাবারে বাবা, বন্ধের দিনেও জ্যাম থাকে। তো এই হচ্ছিল অবস্থা। তো যাই, কিছু সামনে যাই। আর হচ্ছে আজকে শুক্রবার, রাস্তা তুলনামূলকভাবে খালি আছে। তো আমরা যাইতে যাইতে আসলে কথা বলি। আচ্ছা, এখন আছি মগবাজার ফ্লাইওভার এটা। আর মগবাজার ফ্লাইওভারে একদম মারাত্মক লেভেলের ফাঁকা। আর রাস্তাও আজকে ফ্রাইডে, তার জন্য হচ্ছে ফাঁকা। আর যতটুক পারতাছি যাইতাছি, একটু টাইনেই যাইতাছি। তার কারণ হচ্ছে অলরেডি আই এম লেট। আগে লেট হইতো না, এখন কেন জানি না লেট হয়। অলরেডি বাজে কয়টা? অলরেডি 2:50 বাজে। 3টা বাজে হচ্ছে গেট ওপেন। আর যেহেতু 2:50 বাজে, মনে হয় না যে লেট হব। 3টা বাজে যদি গেট ওপেন হয়, বা 3টা বাজে যদি ইভেন্ট শুরু হয়,
তো মোটামুটি 3:30 থেকে ইভেন্ট শুরু হয়ে যাবে, কারণ হচ্ছে গেট ওপেন করলে তো আর ইয়া হয় না, মানে সাথে সাথে ইভেন্ট শুরু হয় না। তো আগেই যাব, বাট রাস্তা ফাঁকা দেখা ভাল লাগতেছে। আর সবচেয়ে প্যারা খাইতেছি গরমে, মারাত্মক লেভেলের গরম, এটা না বললেই নয়। আচ্ছা, এখন নৌ সদর দপ্তরটা ক্রস করলাম, ক্রস করে ফ্লাইওভারে উঠবো। আর ফ্লাইওভারে উঠে একদম রেডিসনের কাছাকাছি আর কি আসি। তো এটা হচ্ছে বাংলাদেশ আর্মি স্টেডিয়াম আমার ডান দিকে, আর খুব কাছাকাছি আছি। এই ফ্লাইওভারটা ক্রস করলেই একটু সামনে বাড়লেই আমাদের কাঙ্ক্ষিত। এদিকে আবার কি হইলো, এদিকে আবার জ্যাম কিসের? আরে এটা লিটারেলি ফাইজলামি করা হইতাছে না কি করা হইতাছে সেটাই বুঝতেছি না, আসলে কাহিনীটা কি? এদিকে আবার জ্যাম কিসের? উপরালাই জানে এখানে জ্যাম কিসের। কি যে হইতাছে বাংলাদেশে, এটা আসলে বোঝা বড়ই দায়, বড়ই মুশকিল বোঝা। আচ্ছা, যাই হোক, আমি হচ্ছে রেডিসনের কাছাকাছি আইসা পড়ছি। ফ্লাইওভারটা পার করলেই হচ্ছে রেডিসন, আর তারপর বাকি কথা ওইখানে গিয়ে হবে। আর কি করবে একমাত্র উপরওয়ালা ছাড়া কেউ জানে না যে আসলে এটা কিসের প্রোগ্রাম। আসলে হিরোকে ধন্যবাদ যে আমাদের মতো কিছু বাইকার ভাইদের আসলে তারা এভাবে মূল্যায়ন করে, আসলেই ধন্যবাদ। আর সবচেয়ে বেশি ধন্যবাদ হচ্ছে আব্দুল আহমেদ ভাইকে। ভাইয়া আসলে অন্যরকম মানুষ, এটা না বললেই নয়। ওরে বাবা রে বাবা, সেটা না বললেই নয়। তো আমরা আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যে আইসা পড়ছি, তারপরে দেখা যাক, ভিতরে তো যাচ্ছি। ও হিরো, ও চ্যালেঞ্জ দ্য এক্সট্রিম। আচ্ছা, দেখি, ও মাই গড, অনেক বাইকার আসছে। এ মেশিন ভাই, কি অবস্থা? মেশিন কি অবস্থা? আলহামদুলিল্লাহ। এই যে আমাদের মেশিন ও ভিডিও চলতেছে, অন রেকর্ডে আছে। মেশিন প্রেজেন্ট। Very good. So, thank you guys. Thank you for coming and joining with us for this grand event of. This is not launching actually. Okay. This is something
what actually you had never expected. Ready for what? এক্সট্রিম 250 Ready for? Parachana. X-ray. Okay. So today, as I mentioned, there are so many answers is going to happen. So this is the first one. Okay, Manu bhai, ready? 1, 2, and 3. ও ভাই রে ভাই এই ডাক্তার কাছে কখনো আপনার মতে মাশাআল্লাহ আপনার ফিনান্স আমার ফিনান্স আপনাকে খুব পছন্দ তো ভাই এটা এক্সট্রিম যেহেতু আপনার অলরেডি কিন্তু আপনারা সবাই অনেকে বলি 265 এটা ওয়ান অফ দ্য বেস্ট ভ্যালু আমাদের ফিনান্স থেকে যেটা বলা হয়েছিল আমাদের কাজ থেকে হচ্ছে 2,65,000 আমি এই বাইকটা দিই আপনাদের জন্য কোনো অফার না, কোনো স্পেশাল প্রাইসিং না, ঈদের অফার না। আমি আপনাদের আবেগের জন্য আমি যুদ্ধ করবো। আমি এটা যুদ্ধের আহ্বান, যুদ্ধের ডাক, যুদ্ধের ডাকটা কি গার্লফ্রেন্ড। আপনার যাদের আবেগ আছে হয়তো আপনার আবেগ রক্ষা করতে আপনার একটু সময় বেশি লাগছে, হয়তো লাগতো 2,65,000 দিয়ে বাইকটা কিনতে আপনার অনেকে পারবেন, কিন্তু হয়তো 2,65,000 যোগাযোগ আপনার হয়তো 2 মাস 3 মাস সামনে খুঁজে রাখতো। এটাকে আমি আগিয়ে দিচ্ছি। এটা কোনো গ্রাফিক্স দেখবেন না, এটা ফিনান্সে কোনো প্রাইস না, এটা আমার সেট করা প্রাইস, শৈল। এবং এটাই আমার আজকের লঞ্চ, যে আমি যুদ্ধের আহ্বান দিচ্ছি অন্য ব্র্যান্ডের সাথে না, অন্য ব্র্যান্ডের সাথে মিলে আমি কাজ করি। কারণ যে আমার বাইক কিনবে সে অন্য কারণ অনেক রিজনের বাইক দেখে কিনবে। আমি মনে করি বাইকের পার্সোনালিটি আছে, বাইকের পাশে তো দেখে বাইক কেনা হচ্ছে মানে কেনা হচ্ছে। এবং আপনাদের এই যুদ্ধের আহ্বান দেওয়ার জন্য এই বাইকের প্রাইস পার্মানেন্ট প্রাইস, সামনে জমা চেঞ্জ করতে পারে হচ্ছে। আপনার কিন্তু হচ্ছে 2,65,000 কিন্তু ভ্যালু কামানো, রাইট? এই বাইকের দাম হচ্ছে 2,40,000 টাকা।
দাম বলেছে এটা দিয়ে। আরে ভাই দাম ভালো দিছে, কিন্তু আমি দেখতে চাইছি যে কি করতেছে। তো আমি একটা জিনিস জানতে চাই, লোহার প্লাস্টিকের কস্টিং কত? এখন রেডিসন থেকে বের হইলাম, আর আজকে দুইটা বাইক রিলঞ্চ হলো। আমি এটা লঞ্চিং বলবো না, লঞ্চিং ইভেন্ট না, রিলঞ্চ বলতে একটা বাইকের মানে ফিচার আপডেট করলো, এবং যে প্রাইসটা দিছে অ্যাগ্রেসিভ একটা প্রাইস দিছে। এক্সট্রিম 160R ডুয়েল চ্যানেল ABS, এবং এইটার যে ফিচারগুলা মানে এই সেগমেন্টে জোস ফিচার। এক কথায় যদি বলি, আমি এই সেগমেন্টে সবচেয়ে ভালো ফিচার, এবং ফিচার অনুযায়ী এটার প্রাইসটা একদম হাই, মানে কোনো প্রকার আনডাউটলি এটা আনবিটেবল। এক কথায় আনডাউটলি আনবিটেবল। এই প্রাইসটা খুব ভালো প্রাইস দিছে। এক্সট্রিম 160R 4V, এইটার আপস অ্যান্ড ডাউন সাসপেনশন, তারপর হচ্ছে পিছনে মনোশক সাসপেনশন, ডুয়েল চ্যানেল ABS, 4 ভ্যালভ ইঞ্জিন, একদম সব মিলায়া জোস একটা প্রাইস দিচ্ছে। সেটা হচ্ছে 2,40,000 টাকায়, আনবিলিভেবল। আর প্রোগ্রামটা শেষ করলাম, প্রোগ্রামটা শেষ করে এখন বাসার দিকে যাচ্ছি। আর এর মাঝখানে বৃষ্টি পড়ছিল, অনেক বৃষ্টি, অনেক বাইকার ভাই ব্রাদারের সাথে দেখা হইলো এবং খুব ভালো লাগলো। একদম ধরেন যারা মানে বাইক কমিউনিটিতে যারা লিড করে তারাও আসছে, খুব ভালো লাগলো। তো প্রোগ্রামটা এক কথায় ভালো ছিল আর ভালো হয়েছে। সো প্রাইসটা আমার কাছে খুব রিজনেবল বলতে এইটা ভ্যালু ফর মানি। এক কথা হচ্ছে ভ্যালু ফর মানি বাইক। আর আপাতত কিছু বলার নাই, রাস্তায় জ্যাম ঠেলতে যাইতে হবে। তার কারণটা হচ্ছে বৃষ্টি পড়ছে, বৃষ্টি পড়লে মানুষজন একটু বেশি বের হয়, এই হচ্ছিল বিষয়। এই যে আমাদের সাথে মানে যারা ছিল সবাই আস্তে আস্তে যে যার গন্তব্যে পৌঁছাচ্ছে। যাক, ভালো লাগলো। আর হিরোকে অসংখ্য ধন্যবাদ, আব্দুল আহমেদ ভাইয়াকে অসংখ্য ধন্যবাদ যে এরকম একটা প্রাইস রেঞ্জে এই বাইকটা দেওয়া, আর বাইকারদের জন্য খুব হেল্পফুল হয়েছে। এক কথায় খুব হেল্পফুল হয়েছে। সো এটা ভালো ছিল। আমি এক্সপেক্ট করছিলাম এটা 2,65,000 টাকা, বাট সেই এক্সপেকটেশনটা ভেঙে দিয়ে আসলে এইটা মানে বলার মতো না, এক কথায় বলার মতো না। সো আর বলার কোনো ভাষা নাই, বলার মতো কোনো কিছুই নাই। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই হেলমেট পরে বাইক চালাবেন। টাটা।